হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। একটা ওবিসি সংক্রান্ত ম্যাটার, যেটা অনেকেই জিজ্ঞাসা করছিল যে একটা ওবিসি জনস্বার্থ মামলা হয়েছে। পিআইএল ম্যাটার মানে কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি জনস্বার্থ মামলা। তো এই ব্যাপারে অনেকেই জানতে চেয়েছে যে গতকাল একটা শুনানি ছিল, সেই শুনানিতে কি হয়েছে। তো শুনানির আগে বলে রাখি, এখানে মূল যে বিষয়বস্তু, এই মামলার মূল বিষয়বস্তু হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে। সেখানে কি বলা হচ্ছে যে 18ই মে 2026 এই তারিখে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে দুটো নোটিফিকেশান জারি করা হয়। একটা হচ্ছে মেমো নাম্বার 944 আর একটা হচ্ছে 945। তো এই দুটো নোটিফিকেশানে কি থাকে? এই দুটো নোটিফিকেশানে একটাই থাকে যেখানে ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত যে পুরনো নোটিফিকেশানগুলো আছে, সেই পুরনো নোটিফিকেশানগুলোকে উইথড্রল করা হয়। এটা হচ্ছে একটা নোটিফিকেশানে থাকে। দ্বিতীয় নোটিফিকেশানে কি থাকে? দ্বিতীয় নোটিফিকেশানে এখন থেকে যে 66টি সাবকাস্টকে ওবিসির আওতার মধ্যে রাখা হবে তার লিস্টটা প্রকাশ করা হয়। তো এই হচ্ছে দুটো নোটিফিকেশান ছিল পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে। তো তাদের বক্তব্য যে মূল যে বিষয়বস্তু এই জনস্বার্থ মামলার, সেটা বলা হচ্ছে যে এই যে নোটিফিকেশানগুলো, এগুলো নতুন নির্দেশিকা হিসাবে জারি করা হয়েছে। তো এটা একটা বিষয়বস্তু। আর একটা কী বলা হচ্ছে, এর ফলে মে থেকে জুন মাসের 2025 সালের যে পূর্ববর্তী যে নোটিফিকেশান ছিল, যেটা আমি এখানে বললাম, মে থেকে জুন মাসের 2025 সালের যে নোটিফিকেশানগুলো ছিল সেগুলোকে উইথড্র করা হয়, যেটা আমি একটু আগেই বললাম। যেখানে কি ছিল? যেখানে ওবিসি এ ছিল, ওবিসি বি ছিল এবং টোটাল রিজার্ভেশন ছিল 17%। এইগুলোকে উইথড্র করে নেওয়া হয়েছে। আর মূল বিষয়বস্তুর একটা 3 নম্বর পয়েন্ট যেটা বলা যায়, যে নতুন যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কি করা হয়েছে, 2010 সালের আগে যে 66টি সাবকাস্ট ছিল, সেই সাবকাস্টগুলোকে ওবিসির আওতায় আনা হয় এবং সেখানে সংরক্ষণ দেওয়া হয়েছে টোটাল 7%। তো এই হচ্ছে টোটাল 3টি বিষয়বস্তু ছিল। এবার এখানে কি দাবি জানানো হচ্ছে? দাবি জানানো হচ্ছে যে হাইকোর্টের কাছে, যে এই যে 18ই মে 2026 এই তারিখের এই যে নোটিফিকেশানগুলো, এই যে 18ই মে 2026 এই যে নির্দেশিকাগুলো, এই নির্দেশিকাগুলোকে বলা হচ্ছে আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক, যারা মামলাকারী, যারা আবেদন করেছে। তো এই নোটিফিকেশানগুলোকে তারা কি করছে? এই নোটিফিকেশানগুলোকে তারা বাতিল করার আবেদন জানাচ্ছে। এই হচ্ছে তাদের প্রথম আবেদন। দ্বিতীয় আবেদন তারা পাশাপাশি কি রাখছে, যে সরকারি নিয়োগের ক্ষেত্রে যে 100 পয়েন্ট যে রোস্টারটা চালু হয়েছে, সেই 100 পয়েন্ট রোস্টারটা তো এই 7% রিজার্ভেশন হিসেবে চালু হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী। তো এর ওপরে ইতিমধ্যে কি বলা হচ্ছে, যে অবিলম্বে যেন স্থগিতাদেশ চাওয়া হচ্ছে। এর ফলে তারা তাদের কথা অনুযায়ী যে বিভিন্ন চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী তারা নাকি চরম একটা ক্ষতির সম্মুখীন হবে। মানে তাদের এই দুটো দাবি, যে এই নোটিফিকেশান দুটোকে বাতিল করা হোক, এই একটা দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে 100 পয়েন্ট রোস্টারটা দেওয়া হয়েছে সেটাকে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। তো এই হচ্ছে, আমি বলে দিলাম যে এই যে জনস্বার্থ মামলার মূল বিষয়বস্তু, যেটা এখানে আমি বললাম। এবার এই হিয়ারিং যেটা গতকাল ছিল, তাতে কি হয়েছে, তাতে যারা মামলাকারী তাদের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন। তারা তাদের দাবিগুলো, যে মূল দাবি যে আমি যেগুলো বললাম, তারা সেই দাবিগুলো সেখানে রাখে। এইবার যে রেসপন্ডেন্ট, যে রাজ্যের পক্ষ থেকে, সেখানে আমাদের উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল স্যার,
তার সাথে সাথে উপস্থিত ছিলেন এডিশনাল অ্যাডভোকেট জেনারেল স্যার। তো দুজনই উপস্থিত ছিলেন। তো কেসের হিয়ারিং খুব একটা হয়নি, দাবিগুলো শুধুমাত্র শোনা হয় এবং তারপরে মামলাকারীদের পক্ষে মামলাকারীদের নির্দেশ দেওয়া হয় যে তাদের মামলার যে কপিগুলো সেগুলো যেন রাজ্যের পক্ষে যেন সার্ভ করা হয়। এবং এই মামলাটা 2 তারিখ দোসরা জুলাই এই মামলাটার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে। এই হচ্ছে এই মামলাটার এই মুহূর্তে বর্তমান অবস্থা। এবার এখানে আরেকটা জিনিস বলি, শুনানিতে যারা মামলাকারী তারা একটা কথা বলছিল যে কারণ গতকাল ওবিসি রিজার্ভেশন নিয়ে কি হয়েছে, বিল পাস হয়েছে, টোটাল বিল পাস হয়েছে, 2টো বিল পাস হয়েছে। তো তারা বলছিল যে বিল দুটো যদি পাস হয়ে যায় তাহলে এই মামলার ভিত্তি অনেকটাই কার্যকর থাকবে না বা ভিত্তিহীন টাইপের হয়ে যাবে। তো সেখানে আমাদের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল স্যারের পক্ষ থেকে শুনানির মধ্যেখানে বলা হয় যে অলরেডি বিল দুটো পাসও হয়ে গিয়েছে ওঠার পরে। তো এই হচ্ছে শুনানিতে ছিল, এর ছাড়া বেশি কিছু আর ছিল না। পরবর্তী আমরা 2 তারিখে দেখতে পাবো যে সেখানে কি হচ্ছে। এই ওবিসি রিজার্ভেশনের যে ব্যাপারটা, যে জনস্বার্থ মামলাটা অনেকে জিজ্ঞাসা করছিল, সেটা আমি প্রথমে বলে দিলাম। এইবার আরেকটু বলে দিই, আমাদের WAP কনস্টেবল সংক্রান্ত যে মামলাগুলো চলছে সেগুলো একটু কবে কবে আছে একটু বলে দিই। প্রথম আছে 1 তারিখে মামলা আছে, 1 জুলাই। 1 জুলাই কি মামলা আছে? 1 জুলাই আছে একটা আছে ডিভিশন বেঞ্চে একটা মামলা আছে, সেই চন্দনধারা যেটা সেই নাম্বার দেখানোর জন্য তারা আবেদন করেছিল, সেই মামলাটার ডিভিশন বেঞ্চে আছে। আর মেন যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে এই হোমগার্ড বা NVF এদের একটা রিজার্ভেশন সংক্রান্ত মামলা আছে 1 তারিখে, এবং তার সাথে আছে সিভিকদের রিজার্ভেশন সংক্রান্ত মামলা আছে 1 তারিখে। এটা যেটা বললাম, এই দুটো মামলা আছে। এ দুটো আছে কি সিঙ্গেল বেঞ্চে আছে। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় আছে 20 তারিখে, জুলাই মাসের 20 তারিখে মামলা আছে। সবাই জানে কি সংক্রান্ত, EWS সংক্রান্ত। আগের দিন প্রায় 1.5 ঘন্টার উপরে শুনানি হয়েছে, আশা করছি ফাইনাল জাজমেন্ট এই দিনই বেরিয়ে যাবে। এবার দেখা যাক কি হয়, কারণ শুনতে পাচ্ছি নাকি বেঞ্চ চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে কোনো কিছু প্রেডিকশান করা সম্ভব না, আমাদের সেটা দেখতে হবে 20 তারিখে কি হয়। আর 3 নম্বর যেটা বলবো, 3 নম্বর হচ্ছে 27 তারিখে আছে, 27শে জুলাই। 27শে জুলাই কি আছে? 27শে জুলাই টোটাল 5টা রিজার্ভেশন সংক্রান্ত মামলা আছে। 5টা রিজার্ভেশন সংক্রান্ত মামলা আছে। প্রত্যেকটাই হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন। তো এই 5টা মামলা আছে, এর মধ্যে EC আছে, MSP আছে, এই ধরনের বিভিন্ন মামলাগুলো এর মধ্যে আছে। এই 5টা মামলা 27 তারিখে উঠবে। তো এই যে দুটো মামলা আর এখানে এই 5টা মামলা, এই দুটো প্রায় সেমই মামলা। 1 তারিখে যদি শুনানি হয় অনেকটা ক্লিয়ার হবে। এবার সেটা দেখা যাক কি হয়। তো এই যেটা আমার বলার ছিল ওবিসি সংক্রান্ত, যে অনেকে চিন্তা করছিল যে হাইকোর্টে কি মামলা হচ্ছে কি না জানি হয়েছে, সেটা বলে দিলাম। আর একটু এই ডিটেলসগুলো দিয়ে দিলাম যে পরবর্তী আমাদের কনস্টেবল সংক্রান্ত মামলাগুলো কবে কবে আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী যা আপডেট আসবে আমি অবশ্যই জানাবো।